এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2019 সালে পড়ছে। প্রশ্ন কি আগে ভালো করে শোনো। দেখো, পি কিউ আর ত্রিভুজের কোণ কিউ সমান 1 সমকোণ ও কোণ পি আর কিউ সমান 60 ডিগ্রি। পি কিউ সমান 8 সেন্টিমিটার হলে কিউ আর এর মান কত? এখানে উত্তর 4টা দেওয়া আছে, কোন উত্তরটা কারেক্ট হবে সেটা আমরা বাইর করব। আমরা আগে চিত্র দিব, এখানে চিত্র দিলাম, এখানে এখানে কিউ কিউ 1 সমকোণ বলছে, এটা অবশ্যই কিউ দিতে হবে। এটা পি, এটা আর দিলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি দিলাম। আর পি কিউ সমান 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এটা দেওয়া আছে। তো ত্রিভুজ পি কিউ আর এ, আমরা এখানে কিউ আর এর মান চাইছে, এটার মান চাইছে, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি সমান tan 60 ডিগ্রি সমান লম্ব কোণটা পি কিউ ডিভাইডেড বাই কিউ আর, বা tan 60 ডিগ্রির মান √3, পি কিউ এর মান 8 ডিভাইডেড বাই কিউ আর, বা এর নিচে মনে মনে 1 আর আর গুণ, তাহলে √3 কিউ আর সমান 8, বা কিউ আর সমান 8 ডিভাইডেড বাই √3। তাহলে আমাদের দেখবো যে কিউ আর এর মান পেয়ে গেছি আমরা এখানে। তাহলে আমরা দেখবো যে কোনটা উত্তর কারেক্ট। এটা উত্তর কারেক্ট, ঘ। এই প্রশ্ন রাজশাহী বোর্ড 2023 সালে পড়ছে। এটা প্রশ্নতে কি বলছে এটা দেখো, এ বি সি ত্রিভুজের সি কোণ থিটা আর এ বির মান 2√3, বি সির মান 2। উপরের চিত্রে ট্যান থিটা কট থিটার মান কত? 4টা উত্তর দেওয়া আছে, 4টা উত্তরের মধ্যে একটি সঠিক হবে। তো সঠিকটা কিভাবে দেখবো? এখানে দেখো, উদ্দীপক অনুসারে আমরা লিখতে পারি, উদ্দীপক অনুসারে ট্যান থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কত? এখানে এ বি ডিভাইডেড বাই বিসি। এ বির মান কত? 2√3, বিসির মান কত? 2। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে √3 কে গুণ করলে √3, এবং cot থিটা সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব। ভূমি কত আছে এখানে দেখো, ভূমি আছে বিসি, আর লম্ব আছে এবি। বিসির মান 2 ডিভাইডেড বাই এবির মান 2√3। 2 দিয়ে 2 কে ভাগ করলে উপরে 1, নিচে √3। সুতরাং ট্যান থিটা কট থিটা সমান, ট্যান থিটার মান কত? √3 ইন্টু কট থিটার মান 1 ডিভাইড বাই √3। √3 দিয়ে √3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। তো 1 কার মধ্যে আছে আমরা দেখবো, এখানে গয়ে আছে, তাহলে এটাই উত্তর আমাদের। এই প্রশ্ন রাজশাহী বোর্ড 2015 সালে পড়ছে। নিচের কোন সূত্র সঠিক এটা আমরা দেখব এখন, কোনটা সঠিক হয় ক খ গ ঘর মধ্যে। তো এখানে ত্রিকোণমিতিক সূত্র অনুসারে আমরা জানি কি, আমরা কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, বা ট্যান স্কয়ার এই পারে নিয়ে গেলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কয়ার থিটা। ট্যান স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1, কিন্তু এখানে আছে 1 মাইনাস sec স্কয়ার থিটা, তাহলে ক সঠিক নয়, ক সঠিক নয়। এটার ক্ষেত্রে দেখি আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, কিন্তু এখানে আছে cosec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে খ সঠিক নয়, খ সঠিক নয়। তারপর গয়ে আছে কি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1।
তাহলে এখানে আছে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান 1, তাহলে এটাও গ সঠিক নয়, গ সঠিক নয়। এইবার দেখো এখানে ঘ, এখানে আছে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার cosec স্কয়ার থিটা 1 ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা সমান 1 ডিভাইডেড বাই cos স্কয়ার সমান sin 1 ডিভাইডেড বাই cosec থিটা মানে sin স্কয়ার থিটা 1 ডিভাইডেড বাই sec স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা, এটার মান 1। তো গ নাম্বারটা কারেক্ট হইছে আমাদের, তবে উত্তর সঠিক উত্তরটা হবে হচ্ছে ঘ। আমার প্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী বোর্ড 2022 সালে এমসিকিউটা পড়ছে। আমাদের যদি sec থিটা প্লাস tan থিটা সমান 5/2 হয়, তবে sec থিটা মাইনাস tan থিটা এর মান কত? 4টা উত্তর দেওয়া আছে। কোন উত্তরটি কারেক্ট হবে আমরা সেটাই আমরা দেখব। তো এখানে দেওয়া আছে sec থিটা 5/2। আমরা জানি কি? আমরা জানি sec স্কয়ার থিটা সমান 1। তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি sec থিটা tan থিটা আবার sec থিটা মাইনাস tan থিটা সমান 1। মান দেওয়া আছে প্লাসের, তাহলে এখানে এটার মান 5/2 sec থিটা মাইনাস tan থিটা সমান 1। গুণাকার আছে, পরে গেলে ভাগ হবে, sec থিটা মাইনাস tan থিটা সমান 1 ভাগ 5/2। 1 গুণন 2/5 সমান 2/5। 2/5 কোথায় আছে? আমরা এই চারটার মধ্যে দেখব যে আমাদের এই ঘয়ে আছে 2/5, ঘ নাম্বারটা সঠিক।